السلام عليكم ورحمة الله. وعليكم ورحمة الله. الحمد لله كفى والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه علماء أمتي أولياء ملتي أجمعين أما بعد. قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. صدق الله المولانا العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد. মুখ নড়ে না কেন? বোবার মতো থাকলে হবে, রাসূলের পাকে দুরূদ মুহাব্বতে পড়তে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। মায়া में ना सपने देखे তাহার পেটে নূর, সেই নূরানি নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। মুআজ্জাজ মোহতারাম, আজকের আমরা সৌভাগ্যশীল, নেয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ নেয়ামত বাড়িয়ে দিবেন। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি তোমরা নেয়ামতের শুকরিয়া আদায় করো তাহলে নেয়ামত বাড়িয়ে দেব। ওয়ালাইন কাফারতুম, যদি অকৃতজ্ঞ হও, ইন্না আযাবি লাশাদীদ, অবশ্যই 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 আমার আযাব অত্যন্ত কঠিন। সারা বিশ্বে মদিনার জামাত এক অপূর্ব নেয়ামত। সে নেয়ামত যার মাধ্যমে আসছে হযরত শাহ সুফি ডক্টর বদিউজ্জামান রাহমাতুল্লাহ আলাইহি আল গাউস, তার মাধ্যমে আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আমরা এমন একটি তরিকা অন্তর্ভুক্ত হয়েছি যে তরিকা সরাসরি মদিনাওয়ালা পরিচালনা করেন। আলহামদুলিল্লাহ। তার আওলাদ অনেক অসুস্থ, বাইপাস রোগী, চলতে পারেন না। অনেক দিন থেকে বলছি যে একটু আসেন। আমাদের রিকোয়েস্টে অনুরোধে উনি আজকে দেখা করতে আসছেন, তারপরে অসুস্থ, বসতে পারেন না। হযরত শাহ সুফি শাহজাহান সাহেব হুজুর মাদ্দাজিল্লাহ আলী দাদা হুজুর কেবলার ছোট ছেলে, ওনার দুই ছেলে বড়দের ইন্তেকাল করেছেন, ছোটজন আছেন তাও অসুস্থ, চাচি আম্মা অসুস্থ। যাই হোক, আমরা অপ্রত্যাশিতভাবে এই নেয়ামত আমরা পেয়েছি, কারণ দাদা হুজুর কেবলা গাউস ছিলেন। তার আওলাদ যদি হাত উঠায়, গাউস কি দোয়া করবে না? এই জন্য একটা সুযোগ আমাদের জন্য। আমরা ইনশাল্লাহ খুব সংক্ষেপে শেষ করবো। এখন প্রথমেই আমাদের কোরআন তেলাওয়াত করে শোনাচ্ছেন আমাদের এই সিরাজুল মিল্লাত দারুল ফালাহ মাদ্রাসার ছাত্র মোহাম্মদ শাহ মাকদুম আদি। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله.
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم السلام عليكم ورحمة الله وبركاته সবাই বলুন মারহাবা আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা দাও দিবস আল্লাহ তাআলা যেন তার কণ্ঠটা আরো সুন্দর করে দেয় এবং জাতীয় পর্যায়ে যেন কারি হিসাবে আল্লাহ কবুল করে। এই জন্য সবার কণ্ঠ সমান হয় না, সবার কেরাতে সমান হয় না। তো যাই হোক, আমি খুব সংক্ষেপে কয়েকটি কথা বলবো। প্রথম প্রশ্ন, এত তরিকা থাকার পরেও মদিনা জামাত কেন? কি প্রশ্ন না? এত তরিকা থাকা সত্ত্বেও মদিনা জামাত কেন? তাহলে অন্যান্য জামাত কি মদিনা জামাত না? মদিনা থেকে পরিচালিত হয় না? প্রশ্ন। যে সমস্ত আহলে সুন্নাতুল জামাতের আকীদা মজবুত এবং যে সমস্ত সিলসিলার খানকাগুলো আছে সবাই মদিনাওয়ালার জামাত বলেন আলহামদুলিল্লাহ। হক্কানি দরবার সবার সাথে আমাদের সম্পর্ক, কোনো বৈপরীত্য নাই। কিন্তু ব্যস্কম হলো এতটুকু যে আল্লাহ তাআলা যুগে যুগে এক একজনকে দিয়ে, যেমন মুজদাল বিসার রহমতুল্লাহ দিয়ে মধ্যে তরিকা আকবরের 54 বছর আজ থেকে খতম করে দিয়েছে, তাই না? তারপরে আপনার খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমির রহমতুল্লাহ আলাইহি উসিলায় প্রায় 1 কোটি লোক মুসলমান হয়েছে আলহামদুলিল্লাহ। তার পরবর্তী খোলাপাড়া এখনো কাজ চলছে, চিশতিয়া চলছে না? চিশতিয়া সাহাবেরিয়া, চিশতিয়া নিজামিয়া, দুইটা ধারায়। তারপরে অন্যান্য তরিকা যারা আছে সেই তরিকার কাজ চলছে। আমাদের সাথে কোন তরিকা শর্ষিনা, ফুরফুরা, ফুলতলি, তারপরে পাকিস্তানের তৈয়ব শাহ রহমত রাহিমাহুল্লাহ আনহম, ওনাদের তরিকার সাথে কোনো বৈপরীত্য নাই। একই ধারায় হলো তরিকত, আর গোড়া হলেন কে? মূল হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনার জামাত আল্লাহ তাআলার দান এই বাংলাদেশে। সেটা হলো এই অন্যান্য তরিকা যে হক না এমন নয়, কেউ এই ধারণা করবে যে হক না, তারা হক, কিন্তু সিস্টেমে ব্যস্ত। সিস্টেমে কি ব্যস্ত? যেমন একজন লোক 8-10 বছর তরিকা মাস করতেছে, দরবারে যাচ্ছে, হুজুরের কাছে বসতেছে, 7-8 বছর খাটতে 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 তার কালবে একটু জিকির হয় না? এমন না, হয়, অনেক কষ্ট করতে। আর মদিনা জামাত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে দাদা হুজুর কিবলা তরিকার ইমাম এমন ভাবে গ্রহণ করেছেন, বলছেন আমার এই জামাতে আমি পারবো না চালাইতে, আপনি দায়িত্ব না নিলে। আমার এই জামাত অন্য তরিকা যেখানে শেষ, আমার এখানে শুরু। কারণটা কি? আমরা জানি বাংলাদেশে বহু দরবার লক্ষ লক্ষ মুরিদ আছে না? সবাই আল্লাহকে চায়। সবাই কি? আল্লাহকে চায়, আল্লাহ রসুলকে চায়, এবং সবাই তরিকার সবক আদায় করে। লেবাসে, পোশাকে, এলেমে আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো সবাই আমাদের যে কোনো জিকির ফিকির এগুলো গ্রহণযোগ্য, তবে শরীয়ত বিরোধী কোনো কাজ না হইলেই হলো। মদিনা জামাতের ব্যস্তমটা হলো এই, মদিনা জামাত চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, শাযিলিয়া 70টি তরিকার এজমাই সবক, এক একটা জায়গায় এক একটা সিস্টেম, কিন্তু সবগুলো একসাথে করে। প্রথমেই মদিনা জামাতের সবক হলো তওবা। সবখানে তওবা আছে, পাগড়ি দিয়ে লাখ লাখ তওবা করানো, তওবা কিয়া মাইনে সব বুরি বাত এই যে সিলসিলা এটা চলবে।
মদিনা জামাতের তওবা কিন্তু তা নয়। মদিনা জামাতের তওবা হলো সালেক আসবে, ইচ ওয়ান টিচ ওয়ান, একজন একটা তাকে নিয়ে বসবে, বসার পরে তার তওবাটা কিভাবে করবে, কিভাবে করলে কবুল হবে সিস্টেমটা তাকে বলে দেবে। কিভাবে তওবা করলে তওবা কবুল হবে এই পদ্ধতি স্কুলেও নাই, মাদ্রাসাও নাই। আস্তাগফিরুল্লাহ রাব্বি পড়লাম, এটা তওবার একটা সিস্টেম, কিন্তু কি পদ্ধতিতে করলে সালেক বুঝবে যে আমার তওবাটা কবুল হয়েছে। আলহামদুলিল্লাহ, ধরে কর না আলহামদুলিল্লাহ, বুঝবে। বুঝার পরে অন্যান্য তরিকায় বিভিন্ন এক এক তরিকায় এক নিয়ম, 200 বার দৃশ্যে পড়বেন, আল্লাহ আল্লাহ জিকির করবেন 5000 বার, আছে না বিভিন্ন, এগুলো সবই ভালো কাজ। কিন্তু মদিনা জামাতের মুখে কোনো জিকির নাই, তাওয়াজ্জুর মাধ্যমে। তাওয়াজ্জু বুঝেননি? তাওয়াজ্জু বুঝেননি? কথা না বুঝেন না। আপনি এখান থেকে রিমোট কন্ট্রোল করেন, ওই ওখানে বাজি উঠে, তার আসেনি মাঝখানে, তার আসেনি। এখান থেকে হেলো কেন, আমেরিকাকে হেলো, তার আসেনি। এই যে রিমোট কন্ট্রোল যেটা করলেন, ওখানে বন্ধ হয়ে গেল। এই যে আমাদের এসি চলে, দিলে বন্ধ, দিলে কি খোলে, মাঝখানে কোনো তার নাই। তদ্রুপ ভাবে মোর্শেদের কাল থেকে যখন সালেকের কালবের দিকে নজর করে, এই রিমোট কন্ট্রোল আমাদের ওখানে আল্লাহ আল্লাহ শুরু করে। মদিনা জামাতের বৈশিষ্ট্য হলো তওবার পরেই 5 লতিফা, কালব, রো, শের, কবি, আকপা, 5টা জায়গায় আল্লাহ আল্লাহ জিকির শুরু হয়। এটা বললে এখন যদি আমি কোনো দরবার ওকে পাগল হয়েছি, 20 বছর 25 বছর কাটাইতে আমাদের কালবে জিকির হয় না, 5 লতিফা জিকির হয় না। আর আমাদের এখানে বসার প্রথম সবাই কইলো 5 লতিফা, আলহামদুলিল্লাহ বলে। আজকেও কয়েকজন হয়েছে 5 লতিফা, আলহামদুলিল্লাহ। নূর হয়েছে, তারপরে জিয়ারত রিভাইজ হয়েছে, অনেকগুলো সবক হয়েছে আজকে। তারপর 2 নম্বর সবক হলো মানুষের শরীরে পানি আছে, মাটি আছে, আগুন আছে, বায়ু আছে, 4টা উপাদান, আনা আছে নারবা বলে। এগুলোর জিকির সব তরিকাই আছে, কিন্তু অনেক কঠিন। আমাদের জন্য সহজ হয়েছে এই জন্যই, তরিকার ইমামকে আল্লাহ তাআলা এক মোরাকাবায় 3.5 বছর রাখছে। মহাব্বতের মোরাকাবায় 15 বছর ছিলেন। এমন ভাবে তৈরি করছেন যার কারণে আপনার সব তো স্কুল আছে, কিন্তু ক্যাডেট স্কুল আছে না, কতগুলো স্কুল ক্লাস মানে 15,000 টাকা বেতন আছে, আর কোনো স্কুলে কি 200 টাকা বেতন। স্কুল সব ঠিক, সিলেবাসও ঠিক, কিন্তু বেশ কম আছে। এই জন্য তদ্রুপ ভাবে আমরা কোনো তরিকায় কটাক্ষ করি না, সবাইকে সম্মান করি, কিন্তু আপনি কত বছর বাঁচবেন গ্যারান্টি আছে না? কত বছর বাঁচবেন? 10 বছর 20 বছর গ্যারান্টি আছে? 10 দিন 10 ঘন্টা? একটা মানুষের স্থায়িত্ব হলো 1 সেকেন্ডের 10 ভাগ রাখবা। কত? 1 সেকেন্ডের 10 ভাগ। এরপরে আপনি এই কথা বলতেছেন, আপনার চলে যেতে পারেন। ক্ষমতা কার হাতে? এখন আপনি যে যাবেন, কি নিয়ে যাবেন? এই জন্যই মদিনা জামাত এই সুযোগটা করে দিয়েছে। তার 5টা লতিফা জিকির চলছে, তারপরে পানি, মাটি, আগুন, ভাই 4টাতে জিকির চলছে। তারপরে ফাজকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়া সাব্বিহু বুকরাতাও ওয়া আসীলা। জিকির কাসীর মানে যিকরান দায়মান মুতাদায়মা। তাফসীরে রুহুল মানিতে আল্লাহ মালিক লিখছেন, কন্টিনিউয়াস সে সব কাজ করবে, জিকির চলবে, খাইবে জিকির চলবে, শুইবে জিকির চলবে, কথা বলবে জিকির চলবে, অর্থাৎ তার জিকির কোনো সময় বন্ধ হবে না। এটা যিকরান কাসীর, এটা সুলতান আসকার, কি বলে? সুলতানুল আসকার। এটা আলহামদুলিল্লাহ এখানে যারা আছে অনেকেরই আছে, আলহামদুলিল্লাহ বলেন, অনেকেরই আছে, 2-1 ছাড়া সবাই আজ চলছে। এই জন্য এই সুলতান আসকার মানে হলো শরীরে 70 কোটি লোক। কত? আপনি যদি হালাল হারাম বাসি চলেন, আপনি যদি সুন্নত মোতাবেক চলেন, আপনি যদি কোরআন তেলাওয়াত করেন, আপনি যদি আমল আখলাক ভালো করেন, ব্যবহার ভালো করেন, তাহলে এটা ছুটে না। আমলের কারণ সময় এই পাইলেন না, কিন্তু আমলটা ঠিক থাকলে, আর তরিকতের আপনার নেসপটটাই হলো মুর্শিদ। মুর্শিদের সাথে সম্পর্ক যত বেশি, মোর সম্পর্ক মদিনাওয়ালার সাথে, মদিনাওয়ালা আল্লাহ তাআলার সাথে, তাই না? সরাসরি আপনি আল্লাহকে ডাকবেন না? অবশ্যই ডাকবেন, আল্লাহ ডাকবেন। আল্লাহ শুনবে না? শুনবে তো, কিন্তু আল্লাহ কি বলছে? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলুল আমরি মিনকুম। আল্লাহ সিস্টেম করছে যে আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য। উলুল আমর যারা তোমাকে আদেশ করতে পারে তাদের হুকুম মানো,
এই জন্য মদিনা জামাতের বৈশিষ্ট্যটা হলো, তারপর শ্রদ্ধা আজকার হলো, সেই লোকটা জিকির করতে 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 খেয়াল করতে 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 প্রতি খেয়ালে 70 কোটি আল্লাহ শব্দ বেরোচ্ছে, পশমের গোড়ায় গোড়ায়। এই নিয়ামত অনেক জায়গায় আছে, অনেক তরিকাতে আছে, কিন্তু এত সহজে পায় না, কঠিন হয়। তারপরে তার নূরের সবক, রসুল পাকের নূর মুবারক ধারণ করা, যে কাল বরসের করতে যে নূরটাকে ধারণ করা, আলোকিত হওয়া, এটা কঠিন কাজ। শয়তান এখানে আপনি ছাড়ে না, অনেক কষ্ট। অনেকের নূর সবক দেখেন না ফিরেছে। আপনার এই নূরের সবক যখন হয়, কাল রোজ 5টা জায়গায় রসুল নূর মোবারক আসে, তখন লোকটার শরীরটা আস্তে আস্তে আলোকিত হয়। তারপরে সেই নূর দিয়ে নূর আজম পয়গম্বরকে দেখে আখফা লতিবাতে নজর করলে রসুল পাকের চেহারা দেখে, আল্লাহর হাবিবের চেহারা দেখার পরে এই লোকটা মদিনার সাথে সম্পৃক্ত হয়ে যায়। যদি সে মোহাব্বত নিয়ে দেখার মতো দেখে, আপনি আসলেন মুর্শিদ দরবারে বসলেন, তাওয়াজ্জুহ দিলে আপনার জিয়ারত হয়ে গেল, আবার যে সুদ খেলেন ঘুষ খেলেন, তা লাভ হলো না। যারা সত্যিকার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে এবং মন মানসিকতা নিয়ে, তারা কোনোদিন অন্যায় করতে পারে না। রসুল পাককে দেখা মানে হলো আপনার নাজাতের একটা গ্যারান্টি রাস্তা হয়ে গেল। কারণ সাকরাতুল মউতের সময় আপনার নামাজ, রোজা, হজ, যাকাত কিছুই কষ্ট করা হবে নাকি? কোনো কাম নাই। কবরও কোনো কাজ নাই। কবরে হলো সাকরাতুল মউতের সময় রসুল পাক, কবরও কি আল্লাহ হাবিব, এই তার বিকল্প নাই। এই জন্য বুখারী শরীফে আসছে কবরে একটা প্রশ্ন হবে, কটা? হ্যাঁ, মা যা তাকুলু ইয়া রাজুল লি মুহাম্মদ ইসলাম, এই যে লোক মুহাম্মদ সাল্লাল্লাহু তোমার সামনে দেখতেছো, তার সম্পর্কে তুমি কি বলতা, তোমার আকীদা কি ছিল, এটা স্পষ্ট করো। রসুল পাকের সাথে সম্পর্ক চললে, আল্লাহ জিকির চললে, শয়তান কি আপনাকে সাকরাতুল মউত ওয়াসওয়াসা দিতে পারবে না। একদিকে গ্যারান্টি হলো, আর অপরদিকে আল্লাহর হাবিবের যারা চলতে থাকে, তখন সাকরাতুল মউতের সময় হুজুর পাকের চেহারা সামনে চলে আসবে। হুজুরের চেহারা দেখতে দেখতে আপনার ইন্তেকাল হয়ে যায়। আপনার সাকরাতুল মউতে কষ্ট নাই, কবরে হুজুর পাক সাহেব একটু আগে মৃত্যুর সময় দেখলেন যে চেহারা মোবারক, কবরে গুলো তারে দেখাই বা সিদ্ধ দিয়েছে, কোনো সওয়াল জবাব নেই। এখানেই কেসা খতম। সেই লোকটা রসুল পাকের সাথী হয়ে গেল। মদিনা তৈবায় নিয়ে সবুজ পোশাক পরে আপনার কবরে আবার ফিরে আনা হবে। নাম কানামাতিল আরুস, ঘুমাও, যেমন দুলান ঘুমাইতে আসে। তারপরে যখন সিংহা ফুক দিবে, কি বলবো, কালু ইয়া ওয়াইলানা মাম্মা সানা মিন মারকাদিনা, এই কি হলো, এই মাত্র ঘুমাইলাম, তুমি জাগাই পারে না। মানে লাখ লাখ বছর চলে গেছে, খবর নেই, এক ঘুমে। আর যারা আহলে তাসাররুফ বলি, তাদের ঘুম নাই, তাদের মাজাজে যখন যাবে মানুষ, আল্লাহ তোমার ওলি উসিলায় তুমি কি করবে, তার সেখানে তিনি আবার হাত উঠান, তিনি আবার আপনার দোয়া করেন। এই জন্য আল্লাহর ওলিরা, নবীরা তো আপনার জিন্দা কবরে সশরীরে জিন্দা, এগুলো যখন তাদের জিন্দা হয়, ওলিরাও যারা রাসূলের পাকের সাথে সম্পৃক্ত, তারাও জিন্দা হবে, আলহামদুলিল্লাহ। এই জন্য মদিনা জামাতের ইমাম ডক্টর বদিউজ্জামান রহমতুল্লাহ আলাইহির উসিলায় এই বাংলাদেশ, সারা দুনিয়াতে বহু লোক রাসূল পাকের চেহারা মোবারক দেখার সুযোগ হয়েছে, আলহামদুলিল্লাহ। এই জিয়ারতের পরে সাইর আনফুস আফাক সানুরিহিম আয়াতিনা ফিল আফাক ওয়া ফি আনফুসিহিম, কোরআন শরীফে আছে। হুজুর পাক সামকে পেয়ে গেলে ওনার কদম ধরে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে সাথে নিয়ে মক্কা মদিনা সব জায়গা সফর করতে চাই। এখানে বসে বসে সফর করলেন। তারপরে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে নিয়ে আপনি মেরাজ শরীফে গিয়েছেন, আমি উর্দু জগতে যেতে চাই। যাইতে 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 আরশ কুরসি লৌহ কলম পার উপরে দিয়ে যেতেই থাকবে। কাবা কাউসাইন আওয়াদনা, আওয়াদনার মাকামে হুজুর পাক গেছেন, এই সালেক হুজুর সাথে যাবে। এই যাওয়ার জন্য যে পবিত্র, মানসিক পবিত্রতা দরকার, রোহের পবিত্রতা দরকার, গুণামুক্ত হওয়া দরকার, এটা বারবার তওবার মাধ্যমে সে কি করবে, আপনার মুক্ত করবে এবং দুরূদ শরীফ চলতে থাকবে, জিকির চলতে 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 একটা পরিবেশ হবে। আলহামদুলিল্লাহ, মদিনা জামাতের উসিলা আমাদের সব খানকাগুলোতে কাজ চলছে, আলহামদুলিল্লাহ বলে। আমাদের এখানে সাইর আনপুর, সাইর আফাক অনেক লোক আছে, আলহামদুলিল্লাহ বলে, উপরের লেভেলের সবক। তো যাই হোক, অন্তত মিনিমাম আপনার শরীরে আল্লাহ আল্লাহ জিকির জারি করা
এবং রসুল পাকের দেখা, এই দুইটা যদি হয় আপনার তাদের একটা পথ হয়ে যাবে। মদিনা জামাত এই নিয়ামতটা দিচ্ছে। আলজেরিয়ার একজন পীর সাহেব হজে গেছিলেন, যে প্রায় 250-300 মুরিদ লইয়া, বাজার সবুজ পোশাক, এমন পোশাক, আকর্ষণীয় পোশাক নেই, ওই বসে সবার পাগড়ি, কি সুন্দর চেহারা, আলজেরিয়া মানে সুন্দর। ওই মদিনা তো এই কোন আমাদের সবাই বসছে, সবাই তাকায় দেখলে বসে, চেহারা দিয়ে তাকায়। আমি আপনার রওজা মোবারকের উত্তর পাশে বসে পঞ্চগড়ের প্রিন্সিপাল ডক্টর আব্দুর রহমানকে সবক দিচ্ছিলাম আজকাল। আব্দুর রহমান ওখানে সবক, রসুল রওজার সামনে তো, সে সবক যখন চলছে তার শরীর কাঁপতেছিল, কাঁদতেছিল। ওই পীর সাহেব ওখান থেকে দেখছে, দেখার পরে বলতেছে, আরবিতে বলতেছে, সে কি করতেছে? বলে আপনার তুই ফোনে ফাঁস করল্লা জিকরান কাসিরা, আইবা খারাপ বলে জিক্রে কাসির কাই পাইম কেন? এখন সে একটু বিচ্ছিত হয়েছে, বলে তোমার মুরিদিরা থাক, মুরিদি আনি না, তুমি আসো। তারপরে বললাম যে আলজেরিয়াতে তার বাবা দাদাদের মধ্যে আছে 15 থেকে 20 লাখ, সে এখন বর্তমান গদিনিসী। এত আশেক তারা, এত কান্না কাঁদে, এমন জিকিরও করে, কিন্তু শরীরে জিকির নাই। তো বললো যে কি করে? আল্লাহ তাআলা বাংলাদেশে দিছে মদিনার জামাত, আলহামদুলিল্লাহ। এই মদিনার জামাত বুঝেছি তারপরে 15-20 মিনিট আরবিতে কি হয় না হয়। সে আমাকে বললো যে কি করা যায়, আমরা এই নামাজ কিভাবে নেব? রাত্রে 10টার পরে এসো, হ্যাঁ আপনার অমুক জায়গায়, নীরব তুমি আসবে একলা, মুরিদ যাইতে হইতো না, মুরিদ দরকার নেই। আর তাকে বসাইয়া আলহামদুলিল্লাহ দাদা হুজুর কেবলার খাস তাওয়াজ্জু বরকতে, মসজিদুল্লাহ খাস তাওয়াজ্জু বরকতে আপনার প্রথমে তওবাটা, সে তো ওস্তাদ, প্রথম তওবাটা তাকে শিখালে, মানে এবার তুমি আমার তওবা করো, যে পারো নি কিভাবে তওবা করে, এই আরবিতে সে তওবা 3-4 বার প্র্যাকটিস করছে। তার 5 লতিফা, তারপরে 4 লতিফা, তারপরে আপনার সুলতান আসকার। সুলতান আসকার যখন হয়েছে তার, তখন ওটা আসক্ত, জিকির তো সবসময় করে, তখন তার শরীর ঠিক থাকছে। তরিকতে একটা আছে, যখন অস্থির হয় তার স্কিনের ফয়েজ দিয়ে তাকে শান্ত করলাম, তারপর বললাম তুমি এই সবকটা একসাথে দিবা না, এইভাবে চেষ্টা করলাম। পরের দিন তার 250-300 মুরিদ সবাই তওবা করাচ্ছে, মসজিদের কোনা কান্নার রোল পড়তেছে, চিৎকার শুরু হয়ে গেছে। এখন সৌদি আরবে করে বিশ্বাস কম করে, মাথা একদম মাথা শুরু করছে। কি হলো? দৌড়ে গেছে ওই মোতাওবা, ওই রুমালারা, তো দেখছে সবাই কাঁদতেছে, রাব্বানা যালামনা কই কাঁদতেছে, তো বুঝতেছ তো, সবার চোখে পানি। তারপরে রাত্রে 11টার সময় আবার আসছে যে ভাই জিকিরটা আমি 5 লতিফা কেমনে দেবো? তো বললাম যে এইভাবে আগামীকাল এই চেষ্টা করো, আর শুধু কালবে দিবা, শুধু কালবে, আর তোমার মুরিদরা সহ্য করতে পারবে না। কালবে চলতেছে, দুপুরের আপনার রোহে, আসের ব্যাপারে স্যার, এরা এখন আর কোনো খাওয়া দাওয়া কোনো খবর নাই। এসার পরে তাদের আহ্বা হল, মানে 5 লতিফা। তারপরের দিন আপনার নূর, নূর তো একটু কঠিন কাজ, কালবের নূর হলুদ রং হয়, এটা আসতে বহু সময় লাগছে। আস্তে 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 আবার এই যাওয়ার সময় সে আমাদের খুব কান্দ যে এই নিয়ামত বাংলাদেশে, আমরা বাংলাদেশে কিভাবে যাবো, আসো ওয়েলকাম। কিন্তু দুর্ভাগ্য আমাদের বাংলাদেশের এত বড় নিয়ামত পাওয়ার পরেও আমাদের কাছে কোনো গুরুত্ব নেই, আর আমার এখানকার তো গুরুত্ব মোটেই নেই। এটা দুর্ভাগ্য, কারণ তাদের আজকার দিয়েছি, তারা তো পাগল হয়ে যাওয়ার কথা জিকিরের জন্য, তারা তো খানকার জন্য ব্যস্ত থাকবে। নূর যাতে দিয়েছে আপনার এই জিয়ারত, তারা তো জিয়ারত দ্বারা রাসূলুল্লাহ পাককে দেখছে, তারা কি করে সাপ্তাহিক মাহফিলে আসতে পারে না, কি করে তাদের মাসিক মাহফিলে আসে না, কি করে তাদের খুঁজে খুঁজে আনতে কেন, কি না শুকরিয়া আদায় করেন নিয়ামতের, আমি তো বুঝতেছি না, আমার বুঝে আসতেছে না। আজকে এই জন্য বাজার এখানে আসেন, তরিকার ইমামের স্থলাভিষিক্ত, তো তুমি খাস দোয়া করে যাবেন এইখানকার জন্য, যারাই সবক নিছে মিনিমাম যেন জিয়ারত হয় না, আমিন। যাদের জিয়ারত হয়েছে তারা ধরে রাখতে পারে, উপর দিয়ে যেতে পারে। জিয়ারত তো আছে, কিন্তু তারাও কোনো সেই মহাব্বত তাদের মধ্যে দেখা যায় না, নানান দুনিয়াদারি ব্যস্ত। আর এই যে বিল্ডিংটা ওই যে খাওয়া করাইছি, একতলার আপনার ছাদ দিছি, শুধু ছাদ, সব মিলে 32 লাখ টাকা খরচ হয়ে গেছে। এখন এই 5 তলা ফাউন্ডেশন, এই আপনার এই বিল্ডিং একতলা যদি আমরা কাজটা শুরু করতে হইতাম,
কেমনে হইবে আমি জানি না, আপনি বধূ ডাক্তারের ফলা কেমনে আদায় করবেন জানি না, এটা করে দিয়ে দেবেন। আপনি দোয়া করে যাবেন জানো আল্লাহ একটা ব্যবস্থা করেন। আমরা চেষ্টা করতেছি বড় বড় চ্যানেলে, এই হয় না, এই হইতেছে হয় না, এই অবস্থা চলছে। আল্লাহ যেন সব বাধা দূর করে এখানে আপনি জানা আবার আসলে দেখতে পারেন যে 5 তলা বিল্ডিং হয়ে গেছে, মসজিদ হয়ে গেছে, সুন্দর মসজিদ হয়েছে। আল্লাহ ইচ্ছা করলে পারে আর কি পারে না? পারেনি, পারে তো। আমরা দুনিয়াদারি চাই না, আমরা চাই আল্লাহ দিনের কাজ করতে, আখরাত কাজ করতে। যদি কোটি কোটি টাকা আল্লাহ দেয় আছে, কোটি কোটি টাকার কাজ করবো, দিনই কাজ, অসুবিধা আছে না। এই জন্য আপনি একটু খাস দোয়া করবেন। আর সালেকদের মধ্যে অনেকেই ব্যবসা বাণিজ্যে বরকত নাই, অনেকের পরিবারে অসুখ বিসুখ অনেক আছে। এই জন্য ছাত্ররা যারা এদের যে জেহান একদিকে পড়ায় বাদান একদিকে ভুলে যায়, এই যে জেহানটা যেন আল্লাহ সবাইকে ফিরে দেয়। হবে সব কষ্ট করে 7 দিনের কষ্ট করে কিন্তু আগাইতে পারছে না। এই জন্য এই মাদ্রাসা, হেফজোখানা, খানকা, মসজিদ আল্লাহ যেন পুরো কমপ্লেক্সটাকে একটা হেদায়তের মার্কাজ বানিয়ে দেয়। এবং আমার আওলাদ যারা আছে তাদেরকে যদি আল্লাহ কবুল করে, রোহানি আওলাদ, জিসমানি আওলাদ সবাইকে আল্লাহ কী করে? কবুল করে। সারা দেশে যেগুলো খানকা আছে সেগুলো যেন সক্রিয় হয়। কিছু লোক আল্লাহ মিলিয়ে দেয় যারা এই খেদমতটা করবে। একটা লোক কিচ্ছু বোঝে না, তার যদি 5 লতিফ আল্লাহ আল্লাহ জিকির চলে, তার মরার কোনো ভয় আছে কি? ভয় আছে? এই জন্য আপনার দাদাউদ্দিন কেবলা একটি কথা শুনেছি, আমার মোর্শেদ কেবলা বলছেন, উনিকে একবার হালের মধ্যে বলতেছেন যে এই তরিকায় কালবে যার জিকির চলছে, ভুলে গেলে 10 বছর পরে যদি ইন্তেকাল হয়, ইন্তেকাল আগে কালবে জিকির হয়ে মারা যাবে। কারণ মদিনাওয়ালা কবুল না করলে জিকির চলতে পারে না। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। যারা আপনারা মনে করবেন যে আপনার না আজকার হয়েছে, অন্য গানে হয় না, না, খবরদার। কোনো খানকা, কোনো তরিকার বিরুদ্ধে একটু শব্দ ধরা না হয়। সবাইকে বক্তৃতা করবেন, সবাই এক। সেখানে আল্লাহর ওলি অনেক আসে না, অনেক উপর লেভেলের সবক আসে না। আপনি আজকার পাইছেন, আপনি নূর পাইছেন, আপনি জিয়ারত পাইছেন, আপনি সায়রা আনপুস হয়েছে, সায়রা আপাক হয়েছে, আপনি ফানা বাঁকা, বাকাউল বাঁকা, আবদিয়াতের মাকাম পর্যন্ত পৌঁছছেন, মুকাররাবিন পর্যন্ত পৌঁছছেন। তাই বলি কি সব আপনি পাই গেছেন? না, অন্য খানকাতে এর চেয়ে বড় সবক হতে পারে কি পারে না। এই জন্য আপনি বিনয় থাকবেন, সবসময় বিনয় থাকবেন। আল্লাহ আমাকে যে নিয়ামত দিয়ে শুকরিয়া আদায় করতে হবে। আমার যে কালবে জিকির চলছে, শুকরিয়া আদায় করার ভাষা আমার নাই। এই জন্য আমার শুকরিয়া আদায় করবো। আর অলসতা দূর করে সবাই একটু চোখটা বন্ধ করে চিন্তা করেন, কালকে যদি আপনার ইন্তেকাল হয়, রসুলের বাগার জিয়ারতটা হইল না, জিয়ারত হয়েছে কিন্তু ক্লিয়ার নাই, আপনি জবাব কি দিবেন? এবং জিয়ারত হওয়ার পর যে হাল হওয়ার কথা, যে কান্না হওয়ার কথা, ইয়া রাসূলুল্লাহ বললে কান্না আসে না, সে কিছু আসে। এই জিনিসগুলো আপনার খেয়াল রাখবেন। এবং সামনের বার্ষিক মাহফিল ইনশাল্লাহ নভেম্বরের 26, 27, 28 3 দিন ব্যাপী, সেই মাহফিলে সবাই এখন থেকে প্রস্তুতি নেন, যেন 3 দিন মাহফিল আমরা এখানে কাটাইতে পারি। থাকতো এর আগে যে কাজগুলো আছে আপনারা সেগুলি করবেন। আর সাধারণত দোয়া করবেন, খুব অসুস্থ, চাচি আম্মা অসুস্থ। তারপর আপনার সেই নোয়াখালী যে মার্কাজ খানকার, সেখানে যে আল্লাহ তাআলা একটা শান্তিপূর্ণ পরিবেশ করে দেয়, মানুষ সেখানে গিয়ে যেন হেদায়েতের আলো পায় এবং তরিকতের সবক পায়, সে একটা ব্যবস্থা আল্লাহ করে দেয়। উনি একটা উদ্যোগ নিছে, আলহামদুলিল্লাহ। আমিও বারবার বলেছি যে বছরে একবার যাই, আমরা বছরে একবার যাই, 3 দিন থাকি, ওয়াজ নসিহত চলে, দোয়া চলে, কিন্তু তালিম ও তাওয়াজ্জুর কাজটা সময় পাওয়া যায় না। 2 দিন মাগরিবের পরে, 3 দিন, শনিবার তো সকালে মনে হয়, বৃহস্পতিবারে মাগরিবের পরে, আর আপনার শুক্রবার মাগরিবের পরে 1 ঘন্টা 2 ঘন্টা তালিম তাওয়াজ চলে, বা 2 ঘন্টা চলে, কিন্তু এতগুলো লোক সেখানে হয় না। এই জন্য আপনি সিস্টেমটা ওরা চলুক, বার্ষিক সম্মেলন হবে ইনশাআল্লাহ, সবাই যাবো। একটা তালিমও দেওয়া, যেমন মোবাইল বৈঠক, যারা সুলতানগঞ্জ আছে, নূর আছে, জিয়ারত আছে, উপর লেভেল আছে, নূর থেকে উপর লেভেলে যারা আছে, এদের আলাদা বৈঠক দেন, শুধু তালিমও দেওয়া, ওয়াজ চলবে, অর্থ চলবে না। সকাল বিকাল 2-3 দিন থাকলে, আর দাদাউদ্দিন কেবলার মাজার শরীফ সেখানে 2-3 দিন থাকলে কি হবে, একটা সোহবতের কারণে, একটা পরিবেশের কারণে সবাই সবাইকে আগাইতে পারবে। এই জন্য ওনাকে যেমন অসুস্থ মানুষ, একবার আগে আবার আগে না বলছি যে একটা সময় করেন, 3 দিন ব্যাপী একটা আপনার মোবাইল বৈঠক যেটাকে বলে, বা তালিম ও তাওয়াজ্জুর বৈঠক, বেশ খাস। এটা সবার জন্য না, আম না, সবার জন্য। সেখানে সারা দেশ থেকে যারা আসতে পারে, তৌফিক বলে তারা আসবে, যারা খোলা পাবে তারা হেল্প করলো। এখানে আলাদা কোনো ব্যাপার না। আর বার্ষিক মাহফিলটা ইনশাল্লাহ আগের মতোই জাঁকজমকপূর্ণ হবে ইনশাল্লাহ, আশা করি। আর অনেক যে কদিন আসেন, এই কদিনই তো মুরব্বী, আর তো মুরব্বীও নাই, কারে মুরব্বী মানুষ, সব শেষ হয়ে গেছে। এই জন্য আমার বাজানে খোলাপাড়া সব খবরে চলে যাচ্ছে, 2-4 জন আছে একটা, আর সব শেষ। এই জন্য সামনে যে সবক দিবে, রসুল পাকের জিয়ারত করাবে, সায়রা আনপুর, সায়রা আপাক করাবে, ফানা বাঁকা, বাকাউল বাঁকা সবক দিবে, লোক কই?
সে লোক তৈরি করতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমি বাজারের কাছে এখন দিব মাইকটা সংক্ষেপে। দাদা হুজুর সম্পর্কে কিছু আমি কষ্ট করবো, কিন্তু উত্তর দিলে আমরা একটু জানতে পারবো সংক্ষেপে কয়েক মিনিট আর কি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, লাগাই দাও। সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। বাজান আপনার বাবাজান কেমন দেখেছেন? আপনার আমল আখলাক কেমন? আসলে আমল আখলাক সম্বন্ধে আমরা যখন পড়ালেখা করছি আব্বার কাছে যাইয়া, তখন আমরা আব্বা আমাদেরকে বোর্ডে নিয়ে আসি। বোর্ডে উনি আমাদেরকে পড়াটা দিয়ে ভুলে দিতেন, সারমর্ম ভুলে দিতেন। কিন্তু কুমিল্লার থেকে, ঢাকার থেকে, সিলেটের থেকে, বিভিন্ন সারা দেশ থেকে আসি। বড় একটা মশারি, বড় মশারি টাঙানো। এটার মধ্যে সারা রাত ধরে আব্বা এক পাশে শোয়া থাকতো, আর ওনারা খালি সবক আদায় করতো। সবক তো বুঝি না, তখন তো বুঝি না, তখন এর মতন বাচ্চা। ব্যাধ মাফ করবে না, আমি তো আব্বার কাছে উলঙ্গ শুছি, ছোট বাড়ি থেকে বাইরে নিয়ে গেছে, আমারও নিয়ে গেছে। তো বাড়িতে বেশি সদাই করে আমাকে করে নিয়ে গেছে সেখানে। এই টাইমে সবকটা বুঝতাম না, কিন্তু লোকগুলা যদি আসতো জিজ্ঞাসা করতে কেন আসে, কি করে, এখানে কি করে, কষ্ট লাগতো সবসময়। আর সারা রাত হারিকেল, তখন লাইট আছে না, হারিকেল একটা দিন করে একটু, তার কোনো দরকার হলে বাড়াইতো আবার করে। কিন্তু এখানে সব সময় গুম 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 করে দিত, আর নিজেরা আবার আব্বার ঘুম দিত, আব্বার অনেক লোকে টিপ দিত। তো টিপ দিন ওনার অনেক সময় আব্বার মুখে শুনতাম আরো জোরে, আরো জোরে, মানে যত জোরে টিপ দিন আমরা ওনার ব্যথা পারতো পাইতো না, এরকম অবস্থা। কেমন সম্মান? আলেম ওলামারা জানেন না, উনি আমরা যতটুকু দেখছি, এই যে গাড়ির ড্রাইভারগুলো আছে না, গাড়ির ড্রাইভারগুলো বেশি সম্মান করতো। কারণ এরা ভালো ভালো আলেম, ভালো ভালো হাক্কানি দরবার শরীফের পীর মশাইকের উপরে টানে আসছে। এরা যদি না থাকতো তাহলে তো হুজুর আয়তে ফিরতো না, এত বেশি বেশি করে সম্মান করতো। আর আলেম ওলামাদেরকে দেখলে তো না, উনি একেবারেই সুগন্ধি টগন্ধি লাগাইতে, সুগন্ধি টগন্ধি লাগায় হুজুর ওনারা বিনয় ছিল। এরপর যেমন কি মাওলানা এসলাই সাহেব, তারপরে আমার ফজলুল করিম সাহেব, তারপরে আছে অনেক আগের মাওলানাগুলোর নাম শুনছি, কিন্তু ওনাদেরকে দেখছি আমি, কিন্তু ওনাদের বয়ান টয়ান শুনিনি। ওনারা এখানে আসি একেবারে জানে, কোনো বয়ানও করতো না। আসি বসে যেতে হুজুরে কইছে ওই এক কোনা দিই, একেবারে মনে হয় যে কিছুই জানে না, একেবারে বসে। আবার অনেক সময় হচ্ছে অনেক লোকে কাঁদতো বসে বসে, হ্যাঁ কাঁদতো, কি কাঁদে কিনলে আমরা এটাই দেখতাম, বুঝতাম। এখন না বলি যে কাঁদে কিনলে। আমি যখন ক্লাস 8-এ পড়ি, তখন ডক্টর নজিবুল হক সাহেব, তারপরে জব্বর খলিফা, রামগঞ্জের চেয়ারম্যান একজন ছিল, আমরা নামটা ভুলে গেছি। আবার এই রাজগঞ্জের চেয়ারম্যানও ছিল বাচ্চা মিয়া, হেমিয়া আবার অলিয়াল্লাহ। তো ওনারা তো ছোট ভাই আজকে বিস্কুট খাবার, এখন বিস্কুট আমার বিস্কুট খাবার লাভ হবো কি, একদিন চব্বিশ ঘন্টা জানি গুনগুন করেন, কি করে না বুঝে দেন না, হয়তো বুঝতে চান নেই, আব্বা নাই।
ওই আঙুরও বিস্কুট খাওয়াইতো, বিস্কুট খাওয়াইতো। তো এটা আবারই 1 কেজি আমি আনছি, 2 আনা নিয়ে আনছি, 1 কেজি খাইছে। ও পানি খাওয়াই ওকে, আমি তো পানিও খাওয়াবো, পানিও কয়েকজন খাবার দিছি, খাবার দিছি। আর কিছুক্ষণ পর দিই জব্বর খলিফা সাহেব, মজুবুল সাহেবও জব্বর খলিফা আর মুস্তফা কারী সাহেব বইয়ে নামবে আমার বইয়ের আমার বইছি একবারে এইভাবে। আরো নমাজের স্রোতে বসি, বই কয়েক হাতের রান্না করেন এমন করছে, সবের মুখের ভূত নিয়ে এইখানে বসার চাই কিরকম লাগে। বসছে কতক্ষণ হওয়ার জন্য জলে 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 এখন জলে তুলে এরপর না এক ব্যথা ব্যথা আরম্ভ হচ্ছে, ব্যথা আরম্ভ। হ্যাঁ, এরপর দিয়ে ব্যথার লাগে দিয়ে এরকম লাগে যেন না আল্লাহ আল্লাহ করতে বুঝি না। এটা খালি এইবার দুপুর 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 বাড়ি গেছে, ইয়ার যা বাড়ি গেছে। কত আন্দানা করি আমি বুঝি এরা বুঝতে যে সুলতান আজকে আইসে কতক্ষণ পরে কিন্তু আব্বা আসবে, সময় আছে। আচ্ছা ছোট ভাই আজকে থাকবে। রাত্রে আব্বা আমার পড়াইতে আছে, পড়াইতে আছে কয়েক ঘন্টা বাইরেও পড়াইতেছে। তো বাইরে ফুটবল খেলায়, আমিও ফুটবল খেলাই। তো আজকে আমি ফুটবল খেলতাম জানি, বাইরে ফুটবল খেলতে বাইরে ফুটবল বাইরে দিছে মাইক। আব্বা কোনো সময় ব্যাট দিয়ে মারতেন না, ওনার কাছে টেলিস্কোপ আছে যাবে ডাক্তার, আর খড়ম আছে, উনি খড়ম পাই খড়ম দিয়ে এই যেন বাইরে মাইদানো শুরু হচ্ছে। আমি একটু বড় হয়েছি, আর আমার শরীর একটু অসুস্থ, আমার এখানে একটা বাগি হয়েছে বড় এরকম। বই বই যেন আমি এইভাবে করে আমি শব্দগুলো ঠিক মতো করতে পারি না, শরীর কাঁপতেছে, বইটা এইভাবে বলে। আপনার দেখি একবারে আমার কি করলা খরচ দিছে, খরচ দিয়ে ফিরবি, খরচ দিয়ে ফিরে লাগে দিয়ে এখানে লাগে বাগিতে বাগিতে লাগে, যারা বাগি ফাড়ি রক্ত বাড়ানো খর দিয়ে আমার আব্বা দেখি একবারে খুব ইয়ে হয়ে গেছে, ভয় পেয়ে গেছে। কি এখানে বাইরে আমি যেদিন রক্ত গঞ্জির উপর দিয়ে জামার উপর আরো সিটটা দিয়ে কাট দিয়েছি। আমার যাত্রী বাজারে ডাকি আনি কর রে দর চারনা লইছা, চারনা দিছে। তো ককে রে টিশার্ট করে লইছে যা, তো শাশুড়ি কোষ ফাঁকনা কচুবাতা ডেকা কত মাথা বাড়ি চতুর্দিকে বেলায় কচুবাতা কচুবাতা ফাঁকনা কচুবাতা আর ডেকা কত মাথা বাড়ি জি কদম পাতা চতুর্দিকে দিব। আমি আবার ওই কয় যদি না আনতে পারে তো তুই চাইবি আনি দিস, তো শাশুড়ি যদি না আনতে পারে লুতে পারে তুই আনি দিস। তো এমনি আনি দিছে, এটা হচ্ছে এখান দিয়ে তার না আনো। তো এরপর দিয়ে রাত্রে দিন আব্বা আসে আবারই আমাদের বাড়িতে, এটা আমি জানি না। ও আমার জ্যাঠা আসিল, ওনারও ওই পোস্টার কার্ডে দোষ আসছিল, তখন বহুমূত্র মতো নারী ডায়াবেটিস। তো উনি এখানে আসে ওষুধ টষুধ দিয়া চলে গেছে, আবার সাইকেল করে চমনি বাইক ছেড়ে, হ্যাঁ থাকতো চমনি। হজর আমার শরীরে আবারই উনি চলে আসে সাইকেলের বেল বাড়ি অনুষ্ঠান দাম আব্বা আসেন আব্বা আমার ককে কয়টা ভালো হয়েছে এই কথা লাগবে। উঠে সারাদিন একেবারে সার বেঁকে বাড়ি দিয়েছিল, সার সাদা। তো উনিও একজন তো চিন্তা আনি বা চিন্তা বার করে আচ্ছা ঠিক আছে আজকে মরম দিয়ে দেবো, তো মরম দিয়ে দিলে ভালো হয়ে যাবে। বাঁশের উপরে এগুলা মারানা লতিফ সাহেব, মারানা উজুল্লাহ সাহেব, তারপর জব্বর খলিফা ওনারা বলছে ওনারা করলে হুজুরে আমরা পাই না, হুজুরে আমরা পাইতাম না। তারপরও আব্বা থাকতো, আমরা যখন একটু বয়স হয়েছে ক্লাস 8-9 পড়ি, তখনও দেখছি যে আব্বা অনেক সময় রাতে থাকতেন না, কোথায় যাইতেন পেতেন না। ও কিন্তু ওনারা এই যে এত বড় মসজিদের মধ্যে এখানে থাকতেন,
মশারি 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 বড় মশারি। বড় মশারি এখানে থাকতেন, এটা ফাঁকা করা, বুঝলেন না? এইখানে থাকতেন ওনারা, আবার কোন দিকে যাইত এটা কেবল যেত। কিন্তু পরবর্তী শুনছি আর মানুষের মুখে শুনছি বা আমাদের জমাতে মানুষের মুখে, উনি আপনার 13 বছর না 14 বছর শুধু দুরূদ শরীফের উপর রাখা পাওয়া যাচ্ছে, দুরূদ শরীফের উপর রাখা হচ্ছে। আর অনেক সময় জানেন না, অনেক কথা কইতেন যেটা ওনার ওনার এটা কাও মানে এমন না, উনি ওই এইটা হইব এইটা হইব এইটা হইব ইশারায় ইশারায় না। তো অনেক সময় তো হুজুর এটা করলো কেন, যে এটা গড়ি গেছিল, যা করেছে করছে। যে করছে এটা 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 নিয়ে আবার কিছু কিছু লোক ইয়ে করছে, সমাধান হচ্ছে হুজুর আপনি এটা করেন কেন। আপনার তো এগুলা অনেক সময় হুজুরে বলছে, মানে অলিউল্লা সাহেব বলছে আমরা বুঝেন আল্লাহ অলিদেরকে আল্লাহ টেলিভিশনের যেরকম ইয়ে করে এরকম বলি সব দেখাই দেয়, ওইটা ফরি ফরি ওনারা এগুলোই আল্লাহ একমত। ওনার ইয়েতে যে মাহফিলটা বার্ষিক মাহফিলটা শুরু করলো কবে? বার্ষিক মাহফিলটা কারণ না আমার মানে আমার পুরো খেয়াল থাকতে তো শুরু হয়েছে থাকতে শুরু হয়েছে। থাকতে প্রথম প্রথম একদিন হয়তো আমাদের বাড়িতে, একদিন হলো আমাদের ওই শামসুল জাগো বাড়িতে গ্যাস এই বাড়িতে, এই 2 দিন হয়তো। তো ঠিক ওই ধরে হেরফর দিয়ে আর ওইখানে ওই ঢাকা সিটাঙের মানুষ তো অনেক সময় আপনার হাঁপা দিয়ে চলতে পারে না, হাঁপা বুঝেননি এই সাঁকো 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 এই সাঁকো তো কষ্ট হয় তার এই বাড়ি বাদ দিয়ে এই বাড়ি এখানে এটা ইয়ে করছে, এখানে ইয়ে করছে উনি। কেন অনেক এই সময় অনেক মানে না, উনি কোনো সময় আপনার কোনো সময় বয়ান করেন না, শুধু সবক। আর উনি এমনভাবে কথা বলতেন মনে হয় যেন এই অন্য এক রকম কথা বলতেন। এটা আমরা সাধারণ আমলোকেরা বোঝা মুশকিল। ভূতের গল্পের খানকার কথা বলা আপনার ওখানে নাকি অনেক বড় বড় প্রায় অনেক নাম মিনিস্টার মফিজুদ্দিন সাহেব, মিনিস্টার মফিজুদ্দিন সাহেব, তারপর এরকম সেক্রেটারি হেলাল সাহেব, আরো অনেক ভাইস সার্জেন্ট রুস্তুম আলী সাহেব, এই যিনি এখনো জীবিত আছে আপনার খেলাফত প্রাপ্ত। ওনারা আসতেন, বসেই থাকতেন, আমরা তো কম আসতাম। ঢাকা আবার নিয়ে আসতো ওনারা ঢাকা থেকে, নোয়াখালী থেকে, আবার আসতে চাইতেন না, যাই নিয়ে আসতেন, খুব কষ্ট করে নিয়ে আসতেন। কুমিল্লা খানকাও চলতো, কুমিল্লা খানকা আবার কমরুদ্দিন সাহেবের উনি যখন দেখছি তখন উনি সেখানে যাইয়া বসি ডায়াজত করছে বেশি, অনেক বেশি। যাই হোক, এখন ওনার এই মদিনার জামাত নিয়ে অনেক প্রশ্ন আসে। ওনারা মদিনার জামাত কয়, আমগো জামাত কি মদিনার না? আমাদের জামাত আমি তো কিছু ব্যাখ্যা করলাম সেটা না, আমাদের জামাত আমরা আসলে কিন্তু মদিনার জামাত বলি। আর আমাদের জামাতের অন্যান্য জামাতের শেষ, আমাদের জামাতের শুরু, সত্য কথাই জানি। কিন্তু আমরা রিবেজ দিই না, আমরা রিবেজ নেই, আমাদের সময় দিই না। এই যে আমার হুজুরের কাছে আসছিলাম, আমি মনে কষ্ট নিন আমরা কজনে হুজুরের কলকের দিকে আপনার খেয়াল করছেন। হুজুরের কলকের লগে আপনার লগে যদি কানেকশন থাকে তো না আপনি পাইবেন, আপনি কজন পাইবেন, সারা জনন্ত গেলে খোঁজখবর পাইবেন। এটা মনে করছেন ছাগল হারিয়ে যান কয় জিনিস, আপনি তো হারিয়ে গেছেন, তো আপনি ওনার লগে যোগাযোগ রাখছেন ছাগলটা কোথায় গেছে, তো উনি দিশা দেখাই দিতে পারবেন। কারণ আমরা এই দিশা মেতে নাই, তো আমার কাউকে হুজুর আমি তো লাগছে এটা বুঝি না, আর যার তো গেছে আমি তো এটা বুঝি না। যাদের জারজ হয়েছে তারা জবাব দিতে হবে, আপনি কেন এটা হারাইছেন, আপনার বয়স কত? আপনার যদি 60 বছর বয়স হয় তো 30 বছর আপনি ঘুমে, আর রয়েছে 30 বছর,
তো এই ঘুমে আমরা যদি যদি ঘুম বন্ধ করে দাও। ঘুমটা যদি কিছু পুঁজি থাকে তো এটা আপাতত আর নয়, এটা নীল, এটা কোনো আপাতত গণ্য হতো। দেখতে দাও। আমরা তো কোনো আপাতত করেন না। আল্লাহ যেভাবে কইছে এইভাবে চলেন না। আল্লাহ কইছে তুমি ঘুম যেতে এইভাবে, খাইতে এইভাবে। আপনি নিজে চেষ্টা করেন না, যারা আছেন হুজুর কাছে বাস আসেন ভাগিয়া হচ্ছে মনে দিছে বা সরে গেছে, এটাই বুঝবো অনেক কিছু তৈরি না। আদব দিয়ে চলতে হইব, সম্মান দিয়ে চলতে হইব। আমি নোয়াখালী হুজুরের ছেলে, আমার এখানে খুব সম্মান করতে হইব, ওই মেয়ে আমার সম্মান দিব, ওই মেয়ে আমার না। এখনো আমার ওনার কাস্টডি দিয়ে আছে। উনি যদি আমার ইয়ে করে তাহলে ওনার মাথা আবার ওইখান থেকে আবার ছবি দিব বা সেটা বাড়ি দিব। এখন সালেকরা কি করে সময় আমরা বেশি বেশি করে কি করতে হবে? বেশি বেশি করে এটা আয়োজন করবেন, বেশি বেশি করে ওনার কাছে আসবেন। আসলে বসে থাকেন না, হুজুর কাছে বলবেন বা বন্য বললেও হুজুর বুঝলো যে উনি কি আইছে, কি জন্য আসছেন। এখন বাজার টেলিফোন করলো না, এই কথা ঠিক আছে। ওই যে আমি বললাম না, আমি এই আব্বার ইন্তেকালের পরে খলিফাদেরকে পর্যন্ত দাওয়াত দিছি, খলিফা সম্মেলন করছি। প্রথমবার বোধ হয় 22 জন আর 23 জন আসছে। এরপরে আবার দাওয়াত দিছি 22 জন 23 জনের। আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করছি একটা খাওয়া দাওয়া, খলিফা তো সেই হিসাবে চেষ্টা করছি আলহামদুলিল্লাহ। পরে দিয়ে আবার খলিফা সম্মেলন ডাকছি, কারণ বিভিন্ন লোকে বিভিন্ন আকিদাতে চলতেছে, যার ফলে ওই নিয়ে ধরেছি আবার ডাক দিছে। এবার গাইছে 13 জন না 14 জন। এরপর দিয়ে আবার ডাকছি, এরপরে মধ্যে 4-5 জন আছে, এখন আর ডাকি না। ঠিক এখন মোবাইলদের ব্যাপারে এখন বিভিন্ন কথাবার্তা, ওনারা বিভিন্ন কথাবার্তা চালাইতেছে, চিনতেছে, দেখতেছি তো। তা আমি আসলে তো খুবই অসুস্থ। ওপেন হার্ট সার্জারি করছি একবার, তারপরে এই ওপেন সার্জারির পর দিয়ে আমার এখন ওই অনেক কিছু মনে থাকে না। এখানে কি বলছি অনেক কিছু মনে থাকে না, খাওয়া দাওয়া পর্যন্ত আমার মনে থাকে না। আর বেশি এখন ওই এতটুকু আজকে দেখছে গোল চেষ্টা করছে মাছ দেওয়ার জন্য, মরবের বস্তু দেওয়ার জন্য। আমি খাইছি আবার গুদুরে লইয়া মানে এখানে দিয়ে দিচ্ছি যেন উনি না দেখে। কারণ আসলে খাইতে পারে বেশি, একটু বেশ কম করলে এত অসুবিধা। এরপর দিন পিস্তলা অপারেশন করছি। তারপর এখন আবার প্রস্তাবের তো স্বাস্থ্যের মধ্যে গন্ডগোল, ওষুধ খাইতেছি। কালকে ওষুধ খাইছি একটা, এটা খাওয়াতে এখন ভিতরে শরীর একটু কাম। এখন এই অবস্থায় কি আপনি মোবাইল বৈঠক করতে পারবেন? ইনশাল্লাহ এটা আশা করি তারা 1 মাসের ভিতরে ইনশাল্লাহ বসে এটা খাইলে ইনশাল্লাহ আল্লাহ পাবে। আমি বলছি আমি তো চাইছি তো ডাক্তার সব নিয়োগ করে রাখছি যেন অপারেশনে যাবো। আসলে আশা করি অপারেশনে যাওয়া লাগবে না। এই আর কি। দোয়া করেন, সবাই দোয়া করেন। আমরা বেশি বেশি করে রাজত করবেন, নিজে নিজে বাসা যাইয়া বেশি এখানে না থাকলেও ফজর নামাজ পড়ি। আবার 3টা জায়গার সঙ্গে ফজর নামাজ, মাগরিবের নামাজ, আসর নামাজ, এই 3টা জায়গাতে বেশি বেশি করে তাগিদ দিছে। কারণ আর পুরুষেরা তো না বিভিন্ন জায়গাতে থাকে, বুঝলেন না, বেশি বেশি করে তাগিদ দিছে। হাঁটতো ও খেয়ালটা আমরা যেই মাকামে আছেন ওই মাকামে দিয়ে খেয়াল করে থাকবে। ইনশাল্লাহ এটা আস্তে 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 এটা বাড়তে থাকবে, কমবে না। আপনার কোনো সময় বাজার চলতেছেন, রিক্সা চলতেছেন, বন্ধু বান্ধব কথা বলতেছেন, কিন্তু খেয়াল যদি এখানে থাকে আমরা চলতে থাকবো। এই টাইমে যদি আল্লাহর হুকুম হয়, যদি আমি দুনিয়াতে চলিও যান, তারপরে আল্লাহর দিন বেকারি নিচে এটাতে অসুবিধা হবে না। এখন কত আমরা সর্বদিকে দিয়ে আমরা আসলে পিছিয়ে গেছি আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে খোঁজার জন্য। ও এখন নাই, আসতেছে না, মোট দূরে চলে গেছে। আর যারা আলেম ওলামারা আছে এদের জন্য দেখবেন সমাজে কিছু লোক কুৎসার না করে।
উৎসর রটনা করে। হাক্কানি দরবার শরীফ গুলোর মধ্যে এখন আগুন জ্বালাই দিতেছে। হাক্কানি দরবার শরীফ গুলো বুঝবেন কেন? আল্লাহ এবং আল্লাহ রাসূল যেভাবে চলছে ওই মাদ্রাতে এই হাক্কানি দরবার শরীফ গুলো চলে কিনা, তাহলে বুঝবেন যে না রে, খাওয়ার মধ্যে যাইয়া ঠিক আছে, ফাঁকের মধ্যে যাইয়া ঠিক আছে, হুজুরের চলার মধ্যে যাইয়া ঠিক আছে, হুজুরের নামাজ পড়ে দাঁড়িয়ে 10 জনের ডাকে 10 জনের বলা, নিজে কোনো অন্য কোনো কিছু করে না। কিন্তু এখন এই জায়গাতে মানুষ কিন্তু আসে না। কজনের দেখাবেন শুধু সুলতান আজগার, যা সুলতান আজগার জারি হয়েছে অন্যান্য জামাতের শেষ, এরা জীবনে, কিন্তু আমাদের জামাতের শুরু, মানে আমরা একজন ফিসিয়ার। মানে আমি এটা দেই, যখন দেখছেন যে একটু সামান্য সুলতান আজগার লড়ে, মানুষ কিন্তু আমার বহুত কিছু, এর ফলে আমরা এখানকার কান বলছি অবস্থা যে আমরা যতক্ষণ আল্লাহ পাক এইসব দরবারে আসতেছে, আমরা সবসময় দোয়া করে আল্লাহ পাক তাদেরকে রুহানি তারাক্কি দান করুন। অনেক কথাই বলছি, জানেন না, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আসলে কিন্তু মানুষের রোগ হওয়া, কিন্তু নিজে যুদ্ধে আবাদত করে এর সময় অনেক সময় নিজের ইমানে নিতে আর চেষ্টা করি। এটার জন্য আজকে 2 বছর শ্বাস করে আমাদের সর লাগা জমে গেছে। 2 বছরে অন্তত 11 লাখ টাকা নেই, চাউল কিনতে হয়েছে। মাদ্রাসা একটা চলে, মাদ্রাসা চাউল কিনতে মোট বলি 5-5 জন লোক খায়, ডেলি 10 কেজি চাউল লাগে ডেলি। আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ চলতেছে, খুব কষ্ট করে চলতেছে। এরপর যদি ওয়াইফ দিবার করে আপনার চেষ্টা করল, আমিও আবার আসলাম। এই মানে 1-1.5 মাসের বোধহয় 2 জনের বোধহয় অনেক টাকাই গেছে। আর ডাক্তার কাছে যাইলে আমি গেছি, যিনি আমার অপারেশন করছে ডাক্তার প্রশান্ত কুমার চন্দ্র, ওনার কাছে গেছে। উনি ওই আমার সম্বন্ধে অনেক কিছু জানে। আই এককালে আমার খুব বসে, একবারে উনি চেয়ারটা রেখে বসেছে। বসায় আমি করলাম, স্যার আমার এই অবস্থা। তো উনি কয়েকটা ইয়ে দিয়েছে, এইটা টেস্ট করেছে। হ্যাঁ, সিরিয়াল টেস্ট দিচ্ছে, আমি সিরিয়াল টেস্টটা করছি। করে দেখলাম যে বৃহস্পতিবার করছি, শুক্রবার বন্ধ। তো ওনার কাছে কতক্ষণ চাইলে আমি ওনারা পাবো। শুক্রবারে আবার আমি আসছি হসপিটালে আসি, কতজনে জিজ্ঞেস করে আমাকে, স্যার কতক্ষণ আসবো? কোনো 7-8টা বাজে আসবো, 9টা পর্যন্ত থাকবো, এরপর যে ক্লাসে চলে যাবো, ক্লাস করাই। আচ্ছা ঠিক আছে। আমি গেছি, যাওয়ার পর কিন্তু এক মহিলা মানুষ এত এখন খারাপ, ডাক্তারের কাছে ডাক্তাররা একবারই খারাপ, এখন সব নিজের দান্দা পয়সা কান্না আয় করবো। এরপর দিয়ে ওই এক মহিলার বললাম যে আমি তো ডাক্তারের কাছে আসে, কখন আপনি টিকিট নিয়ে আসেন? আমি বলছি না, ওনারা কাজ হচ্ছে কালকে, আমি বিকেলে আসছি, ওনার কাছে টিকিট লাগবে না। লাগবে, আমরা যান। আবার গেছি আর হেরে লাগবে না, আপনার টিকিট লাগবে না, কারণ আপনি কালকে দেখাইছেন, 1 সপ্তাহের ভিতরে যদি দেখান তাহলে আর টিকিট লাগবে না। অনেক আসি, আর আবার মহিলাটা আবার ধমক কথা আরে বাজি, আপনি বলছি যাই বললে আপনি টিকিট নিয়েছেন। আবার গেছি আর এক লোককে এদিকে বাবা আপনাকে 3বার করে কইছি, আমি তারপর টিকিট আছে আমি জানবেন। আবার এখানে আসি আর ওর হেঁটে লগে আবার ফোন করে দিচ্ছে বেড়াই গা হবে, আর বসে কতদিন খাবো আর দিয়ে চিনছি, কতদিন খাবো না। উনি আমারে 3বার করে ফাটাইছে, আমি অসুস্থ মানুষ। ওনারা এখানে নিয়োগ দিছে কি?
ওনার যারা জান না, আমি এখন ওই প্রশান্ত কুমার চন্দ্র ওনার কাছে করবো। ওনার যারা জানে না, একটা অসুস্থ মানুষ এখান থেকে আমরা মাদ্রাসার সামনে যাইতে লাগবেন না, কষ্ট করে। তারপরে উনি আমার 3বার ভাড়াইল। 3বার আমি আসি করলাম কবে না, 3বার করলাম যে এই কথাটা আমার কাছে কাজে লাগবে না। দেখছেন উনি আমার 3বার এখন এই অবস্থা। অবস্থা তো এই খারাপ, কি করবেন? দোয়া করেন সবার জন্য, আমরা দোয়া করবো, মিলাদ পড়বো, দোয়া করে আপনি কালকের দিন আসেন তো? না কোনায় না, আমরা আসলে তো কষ্ট না না, আমি আসলে কিন্তু আজকে চলে যাবো, আমার খেয়াল ছিল না যে এইখানে থাকবো, ওই জন্য ওষুধ আনিনি। আপনার আজ অসুখ হইতো না, তার এই যে এতগুলো লোক আপনার এটা অবশ্য হাজী মুবারক সাহেবের কথা বলছি। ওনার সিটের সাহেব আগরতলা ষড়যন্ত্র 2 নম্বর আসামি ছিলেন। উনি আমরা কই একবার মিষ্টি দিচ্ছে আমাদের বাড়িতে। মিষ্টি হিসাবে 1 ঘন্টা পরেও আমরা আঙুল নিজে বানাই নিয়ে কিছু নাস্তা নেবো, তারপরে আমাদের মিষ্টি দিব। সবাই আমরা 1 ঘন্টা পর সবাই আঙুল নাস্তাটা খাওয়াতে না, এখন সব তৈরি হইতেছে। মানুষ 2 মাইক্রো আছে মিষ্টি। মিষ্টি আমি দিছে টুকটাপ করে 3-4টা খাই পারি। ওয়াবদার ডাইরেক্টর হাফিজুর রহমান কি কর ভাই হাফিজুরে কইছে মিষ্টি খেতে দিব। আর আমি কোন জায়গাতে আসি দেখোস না, আমি কোন জায়গাতে আসি দেখোস না, সবাই ধরে। আবার হাজির সিরাজ সাহেব আমার তো আর্মি মানুষ আছে, হ্যাঁ ঠিক আছে, ওই জন্য তো আমরা ইয়ে করে কন্টিনিউ ওয়াইফের কাছে খাওয়া আমি মিষ্টি খাইছি। আর আমি কয়েকবার টেস্ট করছি, আর ওই টেস্ট করলে টেস্টের মধ্যে কয়েক কারণ ডায়াবেটিস আছে, আর এমনি দিলে আমি বুঝি না। আমি মরে গেলে তুই বুঝবি না, এইরকম করতো খুব ইয়ে আছে। আলহামদুলিল্লাহ। তখন হয়ে গেছে, অসুস্থ মানুষ তখন চলে যায়, ঠিক নাই। আমরাও তো আগে চলে যেতে পারি, তাই না? জি, কিন্তু কখন যাবে ঠিক নাই। না আমাদের পাতালে পরিবার তো আমাদের কাছে পয়সা একটা সিরিয়াল চলতে, জি। তো আমার শরীরের অবস্থা ভালো না, তারপরে অসুস্থ হয়ে পড়ি। জ্বর সাহেবও দুনিয়া থেকে চলে গেছে, আর কারি সাহেবও ধরেন এখানের কারি সবসময় সম্পর্ক ছিল। আর আরেকজনও ওই নাসিন কি আরেকজনও এখানে এই খানকাতে ইন্তেকাল করছে, নোয়াখালীর রামগঞ্জের মালানা সাহেব। তো এই 2জনে ধরেন না একেবারে এই ব্যথা শুরু হয়েছে ইয়ার চলে গেছে। আপনারা কি বলছেন? দাদা হুজুর কেবলা দ্রুত সালামের পড়া করছে, আমরা 5 মিনিট কাটে নিজের কষ্ট করি। হ্যাঁ, 3 বছর ছিল পড়া খাওয়ায় আমরা কোনো ওয়াজ করতেন না, আপনার পড়াশোনা কোনো ওয়াজ করতেন না, সবের কাজ করতেন, ওয়াজ করতে ওনার মুড়িদেরা। তো যাই হোক, আমরা ওয়াজও করি, সবও চালাই, কিন্তু কোনোটাই আমাদের বড় কথা না। কারণটা হলো নিয়তে গড়বড়, নিয়তে গড়বড়। আমি দুনিয়ার সবটা ঠিক রাখবো, সবটা রাখতে না হবো, পাইলাম না পাইলে না, কিন্তু তরিগত সবটা জায়গা ফল চাই না, যাতে জন্য এই জিনিসটা খেয়াল রাখতে হবে। নিজে নিজে এবং নিজের পরিবারে যারা আছে সবাইকে সমান আনার চেষ্টা করতে হবে, যেন আমরা করতে পারি। يا نبي سلام عليك يا رسول الله وعليك يا حبيب سلام عليك صلوات الله
سيدي يا رسول الله سمدي يا حبيب الله أمرت সবাই গোমাগার নিবেদন করি দরবারে আপনার নিয়ে যান সোনার মদিনায় দিবস সালাম আপনারি রওজায় নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ সাইয়্যিদি ইয়া রাসূলাল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ দেখতে চাই দিবানিশিতে থাকতে চাই কদম পাকে আশ্রয় দেন নবীজি মোদের রজ আপনার কদমে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ حسنت جميع خصاله صلوا عليه وآله অনেক লোক দোয়া আছে সারা দেশে সারা বিশ্বে যে যেখান থেকে আমাদের শুনছেন অনেকের অনেক প্রবলেম সমস্যা নিয়ে আসে আল্লাহ তাআলা যেন দাদা হুজুর কিবলা উসিলায় এবং তার ওলাদের উসিলায় আল্লাহ সমস্যাগুলো সমাধান করে দেয়। আর আমাদের এই কমপ্লেক্সটা আমরা একটু থেমে গেছি, একবার এই ছাত্রদের পেটে পরে আমরা টাকা এখনো জোগাড় করতে পারিনি। আল্লাহ যেন গায়েবী মদদের সাহায্য করে, আমাদের চেষ্টা করি, চেষ্টা যেন সফল হয়, যেন আপনারা দোয়া করবেন। দোয়া করে দেন, একটু শুরু করেন আপনি। اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة أدخلنا الجنة مع الأبرار برحمتك يا عزيز يا العالمين وهي الولي الخدا. يا الله
আসর নামাজ হইতে মাওলা এ পর্যন্ত তোমার গুণগান দেখা করে আল্লাহ এর সব পরিমাণ বর্ধিত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজা সোনার মদিনা মসজিদ নববীতে সবুজ গম্বুজ পৌঁছাই দেন জান্নাতুল মাওলা জান্নাতুল বাকিতে যারা শাহিদান তাদের উপর দিয়ে সওয়াব পৌঁছে সারা বিশ্ব যত দুনিয়া থেকে বিলিয়ে নিয়েছেন তাদের উপর দিয়ে সওয়াব পৌঁছে খাস করে আমাদের মাওলা মদিনার জামাতের অনেক খলিফা বাবা লেগ আসবেন যাতে যারা দুনিয়া থেকে বিলিয়ে তাদের উপর আল্লাহ এ মাহফিলে হায় আল্লাহ আমাদের মা বাপ দাদু আত্মীয় স্বজন আল্লাহ পাক প্রতিবেশী বন্ধু বান্ধব যারা যেখানে হাজার হাজার মাটি তাদের রাব্বুল আলামিন আমাদের কাছে অনেকে দোয়া চাইছে মাওলা এ আল্লাহ যে উদ্দেশ্যে দোয়া চাইছে আল্লাহ প্রত্যেক উদ্দেশ্য প্রত্যেকের ন্যাক মকসদগুলো আমরা পুরা করার তৌফিক দান করি আল্লাহ প্রত্যেকের বাল বাচ্চাদেরকে আল্লাহ তুমি তোমার দিনের দিকে ধাবিত করার তৌফিক দান করি আল্লাহ এ আল্লাহ এই মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর করি আল্লাহ এ আল্লাহ এই মাদ্রাসার মাওলা আল্লাহ যত অবমাননা আছে সমস্ত তোমার কুদরতি পায় করি মাওলা এ আল্লাহ তুমি আল্লাহ জোয়ার করে দাও তৌফিক দান করি আল্লাহ তোমার খাজার সিতে অভাব নাই মাওলা তাই আমরা কিভাবে ডাকলে কিভাবে বললে তুমি সুন্দর সেই তৌফিক দান করি আল্লাহ এ আল্লাহ মদিনা জামাতে যারা এখানে আসবে মাওলা আসতেছে আল্লাহ আলাদা করছে প্রত্যেককে তুমি তোমার হাবিবের জাত নসিব করো আল্লাহ রাব্বুল আলামিন এ আল্লাহ আল্লাহ মাহফিল মাওলা এই মাহফিলের খায়ের আঞ্জাম বরকত দান কর তৌফিক দান করবি আল্লাহ রাব্বুল আলামিন আমি নিজে অসুস্থ মাওলা আমার বিবি অসুস্থ নিশ্চয় তোমার দরবার কোনো গুনাহ করেছি মাওলা এ আল্লাহ তোমার কুদরতি পায় ভরে তুমি আমাকে মাফ করে দাও মাওলা আল্লাহ মাফ করে দাও এ আল্লাহ এইখানে ছাত্র যারা আসবে তাদেরকে আল্লাহ হাফেজাবাদ না করাইয়া মাওলা আল্লাহ তাদেরকে বিদায় করিও না মাওলা তোমার কাছে ফরিয়াদ এ আল্লাহ কবুল আর মঞ্জুর করি আল্লাহ এ আল্লাহ যত বিপদ আছে উদ্ধার করার তৌফিক দান করো সারা বাংলাদেশকে মাওলা তুমি হেফাজত রাখিও মাওলা বাংলাদেশের অস্বাস্থ্যকে আমরা বিভিন্ন বাইরের অস্বাস্থ্যকে মাওলা আমাদেরকে হেফাজত করো এ আল্লাহ তোমার আল্লাহ কিভাবে মাওলা তোমার ডাকলে তোমাকে তোমার হাবিবকে ডাকলে সেই তৌফিক দান করছে আল্লাহ এ আল্লাহ আমাদেরকে নিরাশ করিও না মাওলা আমরা গুনাহে জর্জরিত মাওলা এ আল্লাহ যা গুনাহ করেছি মাওলা এ আল্লাহ আমার এলিমে জানা আছে মাওলা এ আল্লাহ লোক মারফতে যদি জানে মাওলা যাটার বাড়ি ছাড়া কোনো উপায় বুদ্ধি নেই মাওলা তাই তোমার কাছে তুমি যেভাবে মাওলা গোপন রাখছো মাওলা কাল কিয়ামতের ময়দানে এইভাবে গোপন রাখি মাওলা আমাদের নাজাতের ফয়সালা করে দিও আল্লাহ সুবহান রাব্বিল আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যেহেতু একটা বিশেষ মাহফিল করলাম বুধবারে আমি আশা করি আপনারা আসবেন সবকের কাজ করবেন সবকের কাজ হবে আমরা দেখছেন তো আছে সবক দ্বারা পড়ছেন অনেকের সবক আগে সামনে শুক্রবার মাসিক মাহফিল করতে পারবো না আমার ঢাকার বাইরে যেতে হবে এই জন্য আপনার বুধবারে আসেন খেয়াল করে